আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। মেয়েরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আহ, আশা করছি তোমরা পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছো। এতদিন তোমাদের বার্ষিক পরীক্ষা চলছিল বলে আমি তোমাদের ক্লাসটি অফ রেখেছি, যেন তোমরা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারো। তো আমাদের পরীক্ষা শেষ, এখন আমরা আবার আমাদের রেগুলার ক্লাসে ফিরে এসেছি। তো আমি তোমাদেরকে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স পড়াচ্ছিলাম। এটি একটি বড় চ্যাপ্টার, তো আমরা প্রায় শেষ পর্যায়ে। আরো 3টি টপিকস আমাদের আছে। তার মধ্যে আজকে আমি তোমাদেরকে একমুখীকরণ বা রেকটিফিকেশন এই টপিকসটি পড়াবো। আর 2টি টপিকস থাকবে, দুটিও তোমাদের পরিচিত, তোমরা আইসিটি তে পড়ে এসছো। তারপর তোমাদেরকে একটু বেসিক আইডিয়া দিব, যাতে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। যদি কোনো সমস্যা ওখানে থেকে থাকে, এই ক্লাসে তোমরা সেটি কভার করতে পারবে। তো চলো আমরা আজকে রেকটিফিকেশন ক্লাসে যাই। আচ্ছা, রেকটিফিকেশন বা একমুখীকরণ শব্দের অর্থ হচ্ছে সংশোধন করা। তড়িৎ বিজ্ঞানের দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিণতকরণ বোঝাতে রেকটিফিকেশন শব্দটি ব্যবহার করা হয়। সরবরাহকৃত ভোল্টেজ সাইন তরঙ্গ আকৃতিতে পরিবর্তিত হয় এবং আমাদের দেশে এর কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ। যে প্রক্রিয়ায় পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহ বা ভোল্টেজকে একমুখী প্রবাহ ডিসি প্রবাহ বা ভোল্টেজে পরিণত করা হয় তাকে রেকটিফিকেশন বা একমুখীকরণ বলে। রেকটিফিকেশনের কাজে যে যন্ত্র বা কৌশল ব্যবহৃত হয় বা যে যন্ত্র বা কৌশল দ্বারা সম্পন্ন করা হয় তাকেই একমুখী কারক বা রেকটিফায়ার বলে। রেকটিফিকেশন তার অর্থাৎ রেকটিফায়ার হচ্ছে একটি যন্ত্র, আর রেকটিফায়ার দিয়ে যে পদ্ধতিতে বা প্রক্রিয়ায় ভোল্টেজকে রূপান্তরিত করা হয়, এসি থেকে ডিসি ভোল্টেজে রূপান্তর বা এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তরিত করা হয়, সেই প্রক্রিয়াটিকেই বলা হচ্ছে রেকটিফিকেশন। আচ্ছা, তাহলে রেকটিফিকেশন বা একমুখীকরণ দুই ভাগে সম্পন্ন হয়। একটি হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ, আরেকটি হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। অর্ধ তরঙ্গ একমুখীকরণটি আমরা দেখি। আচ্ছা, সংজ্ঞা অনুসারে যদি বলতে চাই, তখন আমরা অর্ধ তরঙ্গ একমুখীকরণকে বলতে পারি যখন একটি পূর্ণ পরিবর্তী প্রবাহ তরঙ্গের শুধু অর্ধ তরঙ্গ একমুখী প্রবাহে রূপান্তরিত হয়, পরিবর্তী প্রবাহ তরঙ্গের বাকি অর্ধ তরঙ্গ একমুখী প্রবাহে রূপান্তরিত হয় না, তখন তাকে অর্ধ তরঙ্গ একমুখীকরণ বলে। মেয়েরা, তোমরা একটু চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটিতে দেখো এখানে একটি পূর্ণ তরঙ্গ দেখানো হচ্ছে, যে এটি একটি পূর্ণ তরঙ্গ। হ্যাঁ, ইনপুট তরঙ্গ হিসেবে আমরা যখন সংজ্ঞা অনুযায়ী বলেছি যে পূর্ণ পরিবর্তী প্রবাহ তরঙ্গের, এখানে দেখো এই ও বিন্দু থেকে শুরু করে এইখান থেকে এসে এই পর্যন্ত একটি পূর্ণ তরঙ্গ, আবার এখান থেকে এসে এই পর্যন্ত আরেকটি পূর্ণ তরঙ্গ। তার মানে এখানে দুটি পূর্ণ তরঙ্গ আছে। এখন এইটুকু অংশ হচ্ছে আমাদের একটি পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গের জন্য আমাদের 0 থেকে এই অংশটুকু হচ্ছে আমাদের একটি পূর্ণ অর্ধ তরঙ্গ। পূর্ণ অর্ধ তরঙ্গ, এই অর্ধ তরঙ্গটিকে আমরা বলছি যে আপার বা উপরের দিকের অংশের জন্য অর্ধ তরঙ্গ, আর এইটুকু হচ্ছে আমাদের নিচের দিকের অংশের জন্য অর্ধ তরঙ্গ। এই উপরের অর্ধ তরঙ্গ এবং নিচের অর্ধ তরঙ্গ মিলেই হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ। হ্যাঁ, তাহলে সংজ্ঞা অনুযায়ী বলছি যে যখন একটি পূর্ণ পরিবর্তী প্রবাহ তরঙ্গের শুধু অর্ধ তরঙ্গ একমুখী প্রবাহে রূপান্তরিত হয়, এই ক্ষেত্রে আমরা আমাদের এই উপরের অর্ধ তরঙ্গের জন্য, হ্যাঁ, এই উপরের অর্ধ তরঙ্গটি প্রবাহিত একমুখী প্রবাহে রূপান্তরিত হয়েছে, কিন্তু এই অর্ধ তরঙ্গটুকু কিন্তু একমুখী প্রবাহে রূপান্তরিত হয়নি। শুধুমাত্র এই অংশের জন্য যে আমরা আউটপুট পেলাম, এই আউটপুটটি কিন্তু আমরা একইভাবে এরকম অর্ধ তরঙ্গ আকারে আউটপুট পেলাম। ঠিক আছে, তাহলে এই একমুখীকরণটিকেই বলা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ। এবং এই অর্ধ তরঙ্গ একমুখীকরণ বর্তনীর জন্য বা বর্তনীতে এখানে কিন্তু একটি মাত্র ডায়োড ব্যবহার করা হয়ে থাকে। এই বর্তনীর ইনপুট পরিবর্তী তরঙ্গের শুধু অর্ধ তরঙ্গের জন্যই পালসেটিং ডিসি রূপে আউটপুট পাওয়া যায়। যেহেতু এখানে একটি ডায়োড ব্যবহৃত হয়ে আসছে, সেজন্য আমরা এখানে আউটপুট হিসাবে শুধু একটি করে অর্ধ তরঙ্গ পাবো।
আচ্ছা, এই যখন আমরা এই অর্ধতরঙ্গ একমুখীকরণটি আমরা কাজ করব, মানে এটি যখন কাজ করবে সেটি কাজটা কিভাবে করবে সেই কার্যক্রমটি আমরা এখন দেখি যে কিভাবে অর্ধতরঙ্গটি কাজ করে। আচ্ছা, যে পরিবর্তী প্রবাহকে একমুখীকরণ করতে হবে তাকে একটি ট্রান্সফরমারের প্রাইমারি বা মুখ্য অংশে প্রয়োগ করা হয়। ফলে ট্রান্সফরমারের গৌণ অংশে এবি থেকে সুবিধামতো পরিবর্তী তরঙ্গ বর্তনীতে প্রবেশ করে। আচ্ছা, যেখান থেকে আমরা এর কথাটির অর্থ হচ্ছে কি যে পরিবর্তী প্রবাহকে একমুখীকরণ করতে হবে তাকে ট্রান্সফরমারের মুখ্য অংশে প্রয়োগ করা হবে। মানে প্রবাহকে ট্রান্সফরমারের মুখ্য অংশে প্রয়োগ করা হলে গৌণ অংশ থেকে আমরা পরিবর্তী তরঙ্গ পাবো। আচ্ছা, পরিবর্তী প্রবাহের ধর্ম অনুসারে এখানে এ ও বি পর্যায়ক্রমে ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে পরিবর্তী তরঙ্গের ধনাত্মক অর্ধ তরঙ্গে যখন এ প্রান্ত ধনাত্মক হয় তখন বি প্রান্ত ঋণাত্মক। যেহেতু এখানে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে ফলে কি হয়, যখন ডায়োডের এ প্রান্তটি ধনাত্মক থাকছে তখন বি প্রান্তটি ঋণাত্মক। আবার যখন ফলে এ প্রান্ত যখন যে প্রান্তটি ধনাত্মক হয় সেই প্রান্তটি তখন ফরওয়ার্ড ঝোঁকের সম্মুখী ঝোঁকে থাকে। ফলে সে কারণে সেই সম্মুখী ঝোঁকে থাকার কারণে সেই ডায়োডের মধ্যে দিয়ে তখন তড়িৎ প্রবাহিত হয় এবং এই তড়িৎ প্রবাহের পথটি হচ্ছে আমাদের এ সি ই বি। আমরা যদি একটু চিত্রের দিকে আবার যাই, দেখো যখন এ প্রান্তটি ধনাত্মক তখন ডায়োড ডি কাজ করছে। হ্যাঁ, ধনাত্মক হওয়ার ফলে তড়িৎ প্রবাহ হচ্ছে ডায়োড দিয়ে তখন তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই তড়িৎ প্রবাহ ফরওয়ার্ড বায়াসিং ডায়োড থাকছে ডায়োডটি, তখন এ ডি সি ই বি এই পথে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, যখন আবার ডায়োডটি এ প্রান্তটি ঋণাত্মক হয়ে যায় তখন বি প্রান্তটি ধনাত্মক, তখন কিন্তু আবার ডায়োডের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, ফলে আমরা কোনো আউটপুট পাই না। যেহেতু এখানে একটি ডায়োড আছে, যখন ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে থাকবে তখনই কিন্তু আমরা প্রবাহ পাবো এবং আউটপুট পাবো। আর যখন ডায়োডটি রিভার্স বায়াস অবস্থায় থাকে তখন কিন্তু আমরা কোনো তড়িৎ প্রবাহ পাবো না, যার ফলে আমরা কোনো আউটপুটও পাবো না। আচ্ছা, তাহলে এভাবে কি হয়, প্রক্রিয়াটি বারবার সম্পাদিত হতে থাকলে ইনপুট সংকেতের কেবল অর্ধ চক্রের বা হাফ সাইকেলের জন্যই লোড রেজিস্ট্যান্সের দুই প্রান্ত থেকে পালসেটিং ডিসি রূপে আউটপুট পাওয়া যাবে। আচ্ছা, এটি হচ্ছে আমাদের পূর্ণ অর্ধ তরঙ্গের জন্য একমুখীকরণ প্রক্রিয়া কিভাবে ডায়োডের সাহায্যে সম্পাদিত হয়। আচ্ছা, এখানে আশা করছি তোমরা বুঝতে পারছো। মোট কথা হচ্ছে যখন এটি আমরা ডায়োডটি যখন ফরওয়ার্ড বায়াসে থাকে তখন ডায়োড কাজ করে, এর ফলে এই ডায়োডটি যখন ফরওয়ার্ড বায়াসে থাকার ফলে এটি যখন মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন আমরা আউটপুট পাই। আবার ডায়োডটি যখন রিভার্স বায়াসে থাকে তখন এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, ফলে আমরা আউটপুট পাই না। আচ্ছা, এটা ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে কখন থাকছে, যখন এ প্রান্ত ধনাত্মক তখন ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে থাকে, আবার যখন এ প্রান্ত ঋণাত্মক তখন ডায়োডটি রিভার্স বায়াসে থাকে। ফলে কি হয়, রিভার্স বায়াসের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, ফরওয়ার্ড বায়াস থাকলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। ফলে আমরা তড়িৎ প্রবাহের ফলেই কিন্তু আমরা আউটপুটটাই পেতে পারি। আচ্ছা, এটি তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে শুধুমাত্র একটি ডায়োড ব্যবহার করার জন্য এক প্রান্ত দিয়ে আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের জন্য একবার তড়িৎ প্রবাহ পাই এবং তড়িৎ প্রবাহের পথটি হচ্ছে এসিই বি পুরো সাইকেলটা। আর যখন রিভার্স বায়াসে থাকছে তখন এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, ফলে কি হয়, ডায়োডটি তখন রিভার্স বায়াসের জন্য এর মধ্যে তড়িৎ প্রবাহ হয় না বলে আমরা কোনো আউটপুট পাই না। শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা অর্ধ চক্রের জন্য ফরওয়ার্ড বায়াসিং অবস্থায় পালসেটিং ডিসি রূপে আউটপুট পেতে পারি। আচ্ছা, এরপর আমরা পূর্ণ একমুখীকরণটি দেখব। আচ্ছা, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, যেটি নাম থেকে আমরা বুঝতে পারছি যে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ হচ্ছে কি যে কৌশল ব্যবহার করে একটি পূর্ণ পরিবর্তী তরঙ্গকে একমুখীকরণ করা হয় তাকে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ বলে। আচ্ছা, পূর্ণ পরিবর্তী তরঙ্গকে একমুখীকরণের ক্ষেত্রে দুটি বা চারটি ডায়োড ব্যবহার করে পূর্ণ তরঙ্গকে একমুখীকরণ করা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা এই চিত্রটিতে দুটি ডায়োড ব্যবহার করেছি। এখানে দেখো আমরা বলেছি যে দুটি প্রক্রিয়া ব্যাখ্যা করবো, স্টেপ আপ স্টেপ ডাউন। এখানে দুটি পদ্ধতি আছে, একটি স্টেপ অথবা স্টেপ আপ বা স্টেপ ডাউন অথবা সেন্টার টেপ একমুখীকরণ বলা হয়ে থাকে।
এই ক্ষেত্রে আমরা দুটি ডায়োড যে ব্যবহার করেছি, দেখো D1 ডায়োড, D2 ডায়োড। যখন এখানে আমরা পূর্ণ তরঙ্গ বলতে বলছি যে এখন এখানে ইনপুটে যে একটি পূর্ণ তরঙ্গ, এখানে দুটি ইনপুট পূর্ণ তরঙ্গ আছে। এই দুটি পূর্ণ তরঙ্গের জন্য যেহেতু দুটি ডায়োড, আউটপুটে দেখো আমরা প্রতি ক্ষেত্রে পূর্ণ তরঙ্গ হিসেবে আউটপুট এসি এবং ডিসি দুটি পালসেটিং ডিসি ভোল্টেজ হিসেবে আউটপুট পাচ্ছি। আচ্ছা, এখানে কিভাবে কাজ করছে, D1 ডায়োডটি যখন ফরওয়ার্ড বায়াস অবস্থায় থাকে তখন কি হয়, দেখো এখানে লিখছি যে এই বর্তনীতে দুটি অর্ধপরিবাহী জাংশন ডায়োড D1 ও D2 ব্যবহার করা হয়েছে এবং RL হচ্ছে একটি লোড রেজিস্টার যেখান থেকে আউটপুট সংগ্রহ করা হয়। চিত্রে VI হচ্ছে ইনপুট পরিবর্তী সংকেত এবং V0 হচ্ছে আউটপুট পালসেটিং ডিসি। আচ্ছা, এইভাবে কিভাবে কাজ করছে, যে পরিবর্তী প্রবাহকে একমুখী করতে হবে তাকে একটি সেন্টার টেপ ট্রান্সফরমারের প্রাইমারি বা মুখ্য অংশে প্রয়োগ করা হয়। পরিবর্তী প্রবাহের ধর্মানুসারে কি হয়, যখন এ এবং বি পর্যায়ক্রমে ধনাত্মক ঋণাত্মক থাকবে তখন পরিবর্তী প্রবাহের অর্ধচক্রের জন্য এ প্রান্ত ধনাত্মক, আবার যখন এ প্রান্ত ধনাত্মক তখন বি প্রান্ত ঋণাত্মক থাকবে। ফলে সম্মুখী ঝোঁকের কারণে D1 ডায়োড কাজ করবে এবং বিপরীত ঝোঁকের জন্য ছিল যখন ঋণাত্মক ছিল তখন বি প্রান্তের মধ্যে কোনো প্রবাহ হয়নি। এখানে দেখো এ প্রান্ত ধনাত্মক, বি প্রান্ত ঋণাত্মক, সম্মুখী ঝোঁকের কারণে D1 ডায়োড কাজ করছে। একই সাথে কিন্তু D2 ডায়োড তখন বিপরীতমুখী ঝোঁকের জন্য থাকে। যখন D1 ডায়োড সম্মুখী ঝোঁকে থাকে তখন D2 ডায়োডটি বিপরীতমুখী ঝোঁক থাকে। আবার যখন D1 ডায়োডটি বিপরীত ঝোঁকে থাকে তখন D2 ডায়োডটি সম্মুখী ঝোঁকে থাকে। মূল কথা হচ্ছে যখন সম্মুখী ঝোঁকে থাকবে তখন ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, যখন বিপরীত ঝোঁক থাকবে তখন ডায়োডের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে না। আচ্ছা, যখন এখানে আমরা চিত্র দেখি D1 ডায়োডের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হতে তখন তড়িৎ প্রবাহের পথ হচ্ছে আমাদের কি A D1 C E F D। পুরো পথটি হলো দেখো D1 ডায়োডের মধ্যে D1 যখন সম্মুখী ঝোঁক আছে তখন D2 বিমুখী ঝোঁকে, ফলে D1 মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, D2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে না। D1 মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এই তড়িৎ প্রবাহের সামগ্রিক পথ হচ্ছে A D1 C E F D। হ্যাঁ, এই পথে মোট তড়িৎ প্রবাহিত হচ্ছে, ফলে এই টোটাল পথটি দুইটি ভাগে বিভক্ত। A D1 C E F G ইকুয়ালস হচ্ছে আমাদের A D1 C প্লাস এই ডটের মধ্যে এই একটা অংশ, এরপর দেখো এখান থেকে CEFG এটি হতে পারে একটি অংশ, এই দুটি অংশের সম্মিলিত পথই হচ্ছে D1 CEFG। এটি হচ্ছে D1 ডায়োডের জন্য সম্মুখী অবস্থায় তড়িৎ প্রবাহের সম্মুখ পথ, যখন D2 রিভার্স বায়াস অবস্থায় আছে মানে D2 ডায়োড যখন বন্ধ হচ্ছে এর মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে না। একইভাবে আর যখন D2 ডায়োড সম্মুখী ঝোঁক আছে তখন কি হয়, ইনপুট সংকেতের পরবর্তী সংকেতের ঋণাত্মক অর্ধচক্রের জন্য D1 ডায়োড তখন ধনাত্মক অর্ধচক্রে ছিল, এখন D ডায়োডটি কি হচ্ছে অর্ধচক্রের এই প্রান্ত তখন যখন ঋণাত্মক, বি প্রান্ত তখন ধনাত্মক। তাহলে সম্মুখী ঝোঁকের কারণে ডি প্রান্ত ধনাত্মক হয়ে যাওয়ার ফলে D2 ডায়োডটি সম্মুখী ঝোঁকে থাকবে। তাহলে D2 ডায়োড যখন সম্মুখী ঝোঁকে আছে তখন কি হচ্ছে A1 ডায়োডটি বিপরীত ঝোঁকে, ফলে কি হচ্ছে D2 ডায়োড কাজ করে কিন্তু D1 ডায়োড কাজ করবে না। এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের পথ হবে B D2 CEFD, B2CEFD অর্থাৎ B2C বা CEFG। এই পথটি হচ্ছে B2C বা CEFG এই দুটি পথের সমষ্টি। তাহলে দেখো উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তড়িৎ প্রবাহ বর্তনী CEFG পথে একই দিকে প্রবাহিত হচ্ছে। যখন D1 D2 যেই ডায়োড যখন কাজ করছে CEFG এই পথকে কিন্তু তাদের অতিক্রম করতেই হচ্ছে। শুধুমাত্র D1C যখন অতিক্রম করে তখন B2C অফ থাকে, আবার যখন B2C প্রবাহিত হয় এই পথ প্রবাহিত হয় তখন A1C অফ থাকে। হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি তড়িৎ প্রবাহ বর্তনী CEFG পথে একদিকে প্রবাহিত হয়। এইভাবে প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকলে ইনপুট সংকেতের জন্য উভয় অর্ধ তরঙ্গের জন্যই কিন্তু রেজিস্ট্যান্সের দুই প্রান্ত থেকে পালসেটিং ডিসি পে আউটপুট পাওয়া যায়। আশা করছি আমি তোমাদেরকে বুঝতে পেরেছি এবং আমরা চিত্রটা আরেকবার একটু লক্ষ্য করো। পূর্ণ তরঙ্গ একমুখী করণের জন্য তোমরা যে কার্যক্রমগুলি ব্যাখ্যা করলাম তার সাথে সাথে যদি তোমরা চিত্রটি মিলাও, হ্যাঁ, প্রতিটি লাইনের সাথে যে 4টা পয়েন্ট আমি বললাম 4টা পয়েন্ট সাথে সাথে তুমি চিত্রটি একটু মিলাও, পড়ার চেষ্টা করো, তো দেখবা যে এটা তোমার কাছে সহজ হয়েছে, এটি কোনো জটিল বিষয় না। হ্যাঁ, আর এখানে বলছে যে একবার উপরের অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন নিচের অর্ধচক্রের জন্য কি হচ্ছে
তড়িৎ প্রবাহ বন্ধ থাকছে, আবার যখন নিচে অর্ধচক্র তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন উপর অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহ বন্ধ থাকছে। কিন্তু দুই ক্ষেত্রে তার মানে D1 যেহেতু এখানে দুটি ডায়োড কাজ করছে, দুটি ডায়োড একই সাথে কিন্তু কাজ করে, একটি ডায়োড যখন কাজ করে আর অপর ডায়োড তখন বন্ধ থাকে। হ্যাঁ, এবং এটা সমঝোকের জন্য একটি ডায়োড কাজ করে, বিপরীতের জন্য যখন একটি ঝোঁক সংখ্যা থাকে মানে ডায়োড সমঝোকে থাকে তখন অপর ঝোঁকে অপর ডায়োডটি বিপরীতে থাকে, ফলে একটি সংযোগ জন্য ডায়োড আছে এই ডায়োড কাজ করে আর বিপরীত ঝোঁকে যে ডায়োডটি থাকে সেটি কাজ করে না। এভাবে কি হয়, দুই ডায়োড দিয়ে পর্যায়ক্রমে কিভাবে, কিন্তু এদের পথ কিন্তু একই। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো এবং তো একটু প্র্যাকটিস করো, তাহলে নেক্সট ক্লাসে আমরা যদি কোনো সময় থাকে আবার রিভিশন করবো। ধন্যবাদ।